رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তো সবক নম্বর 15 হলো ইজহার। ইজহার শব্দের অর্থ হলো প্রকাশ করা। ঠিক আছে। খেলা कैसे होगा लाइव। ইজহার শব্দের অর্থ কি? প্রকাশ করা, অর্থাৎ উচ্চ করা। তো ইজহার তানবিন আর নুন সাকিনের যে চারটি কায়দা আছে তার মধ্যে থেকে একটা। তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা, সবাই বলুন। এই চারটি কায়দার নাম সবার মুখস্থ করতে হবে। ভবিষ্যতে আমরা চারটি কায়দা পড়বো, চারটি কায়দার মধ্যে আজকে একটা কায়দা পড়বো, সেটার নাম হচ্ছে ইজহার। তো সবাই তিনবার চারবার বলুন তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা। ইজহার, ইখফা, ইকলাব আর ইদগাম। সবাই বলুন। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এই হচ্ছে তানবিন আর নুন সাকিনের মোট চারটি কায়দা। ইজহার তার মধ্যে সবচেয়ে প্রথম কায়দা, আজকে আমরা পড়বো কি? ইজহার। ইজহার হলো তানবিন আর নুন সাকিনের প্রথম কায়দা। ঠিক আছে। তো তার আগে আমরা সবচেয়ে আগে মুখস্থ করে নেব যে হরফে হালকি কাকে বলে। হরফে হালকির বর্ণনা আমি আপনাদের একবার জিজ্ঞাসা করেছিলাম যে হরফে হালকি কাকে বলে। তো দেখুন, হরফে হালকি এটা যার প্রয়োজন হয় লিখে নিন, আর না হলে আজকে ক্লাসের শেষে ভিডিওটি দেখে হোক আর শর্ট ভিডিও দেখে হোক, এটা অবশ্যই মুখস্থ করতে হবে আপনাদের, খুব জরুরি। তো হরফে হালকি ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা। এখানে দুটো হা, কিন্তু একটা বড় হা ছোট হা, তাহলে কি হলো? হামজা, হা, আইন, হা, গইন আর খ। ছটা হলো। তাহলে বলুন হামজা হা, আইন হা, গইন খ। আমরা মাখরাজে পড়েছিলাম, মনে আছে? প্রথম মাখরাজ, দ্বিতীয় মাখরাজ, তৃতীয় মাখরাজ। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাখরাজ একসঙ্গে এখানটা। হামজা হা, আইন হা, গইন খ। মাখরাজের বিষয়টা এই জন্য বললাম যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে কি বললাম? হরফে হালকি ছয়টি। হামজা হা, আইন হা, গইন খ। এটা দুবার তিনবার বলুন আপনারা। আচ্ছা, ডাইরেক্ট এখন আমরা অনুশীলনে চলে যাব। অনুশীলনে যাওয়ার আগে বলবো যে তানবিন আর নুন সাকিনের যে চারটি কায়দা বললাম না, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, এখানে প্রত্যেকটা জায়গায় হয় তানবিন আসবে আর না হলে নুন সাকিন আসবে। তানবিন মানে কি বলেছিলাম? যে কোনো অক্ষরের উপরে দোজাবার, দোজের অথবা দোপেশ থাকলে তাকে তানবিন বলে। মোট কথা, দোজাবার, দোজের, দোপেশকে তানবিন বলে। আর নুন সাকিন কি? নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন। তো আমরা যত কায়দা পড়বো সবকিছু নির্দিষ্ট, এর উপরে তানবিন আর নুন সাকিনের উপরে নির্দিষ্ট, এর বাইরে আমরা যাব না। ঠিক আছে, একদম আসান, আজকের পড়া সবচেয়ে সোজা। চলুন ইজহারের পড়া। তো এই যে হামজা হা, আইন হা, গইন খ কেন মুখস্থ করলাম? অনুশীলনে গিয়ে আপনাদের বুঝে আসবে। চলুন ডাইরেক্ট অনুশীলনে পড়া করি। প্রথমটা আমি পড়ে দিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন যে কোন সিস্টেমে পড়তে হবে। ঠিক আছে। তো প্রথমে যে শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে মান আজিনা। ঠিক আছে, মান আজিনা। এখন দেখুন, বানান করব তারপর ইজরা করব। দেখুন, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। আচ্ছা, প্রথমে আমি মিনটা ঠিক মতো টান দিয়ে পড়িনি, ওই জন্য দ্বিতীয়বার পড়ছি। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। এই বানানটা আপনারা নিশ্চয়ই পারবেন, সিম্পল বানান, কিন্তু ইজরাটায় শুধু লক্ষ্য করুন কিরকম পড়তে হয়। দেখুন, মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্য থেকে হামজা এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়বো। আবার বলি, আবার শুনুন। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্য থেকে হামজা এসছে, তাই নুনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা হচ্ছে ইজরা।
তারপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। তো নুনের ইজরা কি করলাম, নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্যে থেকে কি এসছে, হামজা এসছে। আর এটা হামজা কেন বলবো, যে আলিফের উপরে জাবা জের পেশ দোজের দোপেশ যাই আসুক, আলিফ কি হয়ে যায়, হামজা হয়ে যায়, তাই না? ওই জন্য কি বলবো, সবাই ইজরাটা মুখস্থ করার চেষ্টা করুন, ভালো শুনুন গৌর করে। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি যে ছটি অক্ষর বলেছিলাম, বলবেন হুরুফে হালকি ছটি অক্ষরের মধ্য থেকে কি এসছে, হামজা এসছে। তাই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এবার এটা একবার দুবার বলার চেষ্টা করুন আপনারা। তো প্রথমে সাইফুল ইসলাম ভাই আসুন, এই পড়াটা পড়ুন, বানান আর ইজরা করার চেষ্টা করুন, বাকি আমি আছি ইনশাল্লাহ, আপনাকে সাপোর্ট দেবো। আসুন। কবজার কি? কফ জের কি, কোথায় কফ কোথায়? যেটা কফ, কাবজার কি? তা, আলিফ জবর তা। একালিফ টান হবে না? তা, আলিফ জবর তা। তা আলিফ জবর তা। তা, আলিফ জবর তা। আচ্ছা আপনি শুনুন সাইফুল ভাই, আপনি শুনুন, রুবেল শেখ ভাই পড়ুন। আপনি আজকাল আগের মতো পড়া করে আসছেন না। ধন্যবাদ পড়া বলবো। কাবজের কি? তা। কাফ, শুনুন শুনুন শুনুন, কাফের যে অক্ষরের উচ্চারণ, সেই অক্ষরের উচ্চারণ তো দিতে হবে না, জি কাফ জের কি। জি জি জি। কাবজের কি? হুম। দালি জবাতা কিতা। তা বা আলিফ জবর তা দুপেশ। বলে টান দিতে দালি হবে। জবাতা কিতা। বা দুপেশ বুন কিতাবুন। হা জবর হা। কা কাফিয়াজের কি? হাকি। বা দু মিম দুপেশ মুন। হা, হাকি। কাফ ইয়াজের কি বলে একালিফ টান কাপিয়াজের দিতে হবে। কি? কাপিয়াজের কি? মিম দুপেশ মুন। কি? হাকিমুন। একসঙ্গে বলুন। কিতা কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিবুন। হাকিমুন। হাকিমুন। আচ্ছা, ইজরা করার চেষ্টা করুন। কাপের নিচে জের এসছে, যেটি হবে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আসছে, জাবারটি হবে আলিফ মাদ। এটি হবে আলিফ জবারটি, মাদ্দা। হ্যাঁ। এটি এটি হবে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাইরের উপরে তান। দোপেশ বাইরের তানবিন উপরে আছে, তানমিন আসছে। পায়ের উপর তানমিন আসছে। দোপেশ তানবিন আছে। বাইরের উপরে দুপেশ তানমিন আসছে। তানবিনের পরে, তাই তানমিনের কে। তানবিনের পরে তানমিনের পরে হরফে হালকির ছটি অক্ষরের মধ্য থেকে, হরিফে হালকি ছটি অক্ষরের থেকে হা এসছে। তাই তাই তানবিনকে তানমিনকে বিনা গুণনায় বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। তারপরে হার হার উপরে জাবার এসছে, জাবারটি হবে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হবে ইয়া মাদ্দা। জেড টি আমারটা কি করে হয়, ইয়ামাদ্দার সমান। সাইফুল ভাই? হুম, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি। এটি ইয়া মাদ্দা। হুম। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। মিমের ওপরে দুপেশ এসছে, দুপেশ। দোপেশ তানবিন এসছে, তানবিন আর নুন সাকিনের দুপেশ আওয়াজ একই। তানমিন এসছে। আর তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে পায়ের ওপরে তো দোপেশ তানবিন এসছে, আর জি। মিমের উপরে আর দোপেশ তানবিন এসছে। আমরা পায়ের উপর যখন দোপেশ তানবিন এসছে তখন বললাম পায়ের উপর দোপেশ তানবিন এসছে, তানবিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্যে থেকে হা এসছে, হা এসছে। তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাই আচ্ছা। তানমিনকে বিনা। আচ্ছা, এটা আমরা এটা কেন বললাম, আর শেষে যখন বাইরের উপর মিমের উপর দোপেশ তানবিন এসছে তখন কিছু বললাম না, কেন বললাম?
মিমের এর ডান কারণ দিকে হচ্ছে কিছু নাই, তাই তাই কিছু, সেই হ্যাঁ কারণে। পারফেক্ট, মিমের ডান দিকে কিছু নাই, কিন্তু এখানে বা এর পরে আমরা লক্ষ্য করতে পারছি হরফে হা হালকি এসছে, 6টি অক্ষরের মধ্যে দিয়ে কি এসছে, হা হা এসছে। এসছে, হা। তাই এই তানবিনকে আমরা বিনা গুণায় বিনা জাহির করে গুণায় পড়বো। জাহির করে পড়তে হবে। ব্যাস, এইটা ইজরাটা সবাই মুখস্থ করুন। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি যখন বলে দিচ্ছি যে এই ইজরাটা কিরকম হবে, শুরুতে একবার বললাম, এই ভাই যখন পড়ছেন তখন সাপোর্ট দিলাম, আপনারা সবাই চুপচাপ বসে আছেন মুখ বন্ধ করে, কেউ পড়ছেই না সঙ্গে সঙ্গে। তো তাহলে মুখস্থ কি করে হবে এটা? চেষ্টা করতে হবে না? চুপচাপ বসে থাকলে হবে না। আমি বলেছি যে 40 মিনিট 1 ঘন্টা ক্লাস হচ্ছে, এই 1 ঘন্টা আপনাদের মুখ থামলে হবে না, কন্টিনিউয়াসলি মিউট অবস্থা থাকতে হবে। আর আরেকটা জিনিস, একজন যখন পড়া বলছে আপনি মিউট অবস্থায় যত খুশি পড়া করুন, পড়া বলুন, কিন্তু মিউট খুলে পড়া বলে দিতে যাবেন না। যখন আপনার ধরাবে তখন তো আপনি খুলে ফেলেন, আপনি এই টাইমে কেন বলতে যাচ্ছেন? এটা ঠিক নয় না? এটা বিরাট বড় বেয়াদবি এবং রুলস এর খেলাপ, একটু খেয়াল রাখবেন না ভাই। চলুন, এরপরে ফারুক ভাই পড়ুন নিচেরটা, মিউট খুলে পড়ুন। মিম নুজের মিন, নু বলছেন কেন? নুনটা পুরো উচ্চারণ করুন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মিম নুন জের মিন, হুম। গাইন ইয়াজের গি, গয়েন ইয়াজের গি, ওই জেডটা কোথায় আমার দেখান একটু। গন ইয়া যাবার গাই, জি, হুম, তারপরে মিন গাই, রজের রি, মিন গাই রি, হা খারাজের হি, মিন আখারাজের হি বলে একটু টান হবে না একালিপ? হা খারাজের হি, মিন আর গাই রি হি, রিয়ে টান হয়ে যাচ্ছে, মিন গয়রিহি। মিন গাই রি হি। হিজরা করুন। মিমের নিচে যাবার এসেছে, যাবারটি মিমের হলো নিচে জাবার এসছে। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন বালা অক্ষরকে ডান দিকের অক্ষর এসেছে জিরে না, পড়তে হয়। এখন এটা বলবো না, এখন কি বলবো? নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, নুনের উপরে নুন সাকিন এসছে। হালকি, না না, আহ, আমার সঙ্গে সঙ্গে বলুন, নুনের উপরে সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির হুরুফে হালকি, 6টি অক্ষরের মধ্য থেকে, সবাই বলুন, কেউ চুপচাপ থাকবেন না, 6টি অক্ষরের মধ্য থেকে 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসছে। কয়েন এসেছে। তাই নুন সাকিনকে, নুন সাকিনকে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণায় বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাহির করে পড়তে হবে। তারপরে ইয়ার উপরে সাকিন এসেছে, হুম হুম, হয়নি, ভালোভাবে দেখে পড়ুন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাকে ইয়ালিং বলে। একালিক, তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া লিনকে টান দিতে হয়? লিন কখনো টান হয় না। লিন শব্দের অর্থ হচ্ছে নরম করে পড়া, তাহলে কি হলো? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি হুজুর, ভুলে গেছি। হুম। ভুলে গেলে হবে না, এই তো কয়েকদিন আগে হলে, এখন ভুললে তাহলে কোরআন পড়বেন কি করে ভাই? চলুন তারপরে। রয়ের নিচে যাবার এসেছে, যাবারটি রয়ের হলো নিচে জাবার হয় না, নিচে কখনো জাবার হয় না ভাই। জের। জি হুজুর, ভুলে যাচ্ছি। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে, হায়ের নিচে খাড়া, খাড়া যাবার এসেছে, না খাড়া জের এসেছে, তাই খাড়া জেরকে খারাজের কিসের সমান? খাড়া আলিফ মাত্রার সমান, খারাজের আলিফ মাত্রার সমান। আলিফ মাদ্দার সমান কোনটা? এটা কি ইয়া মাদ্দা না? জি, খারাজের ইয়া মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তখন আলিফের ডান দিকে কি থাকবে? যাবার থাকবে। জাবার থাকবে। আর অ মাদ্দার সমান কি? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে।
সাকিনের ডান দিকে পেশ, তাহলে কি হলো এটা? উল্টা ওয়াও। পেশ, অমাদ্রার সমান, তাই না? হুম, এই জিনিসটা আপনি ভুলে যাচ্ছেন না, দেখে পড়ছেন না। আপনি দেখে পড়লে দেখে পড়তে পারবেন। যদি আপনি জাবারটাকে জের বলেন, জেরটাকে জাবার বলেন, এটা ভুলে যাওয়া বলে না। এটা আপনি মানে দেখে দেখে ভুল পড়ছেন, এটা হচ্ছে ব্যাপার। হুম। ঠিক আছে, তাহলে বলুন, হায়ের নিচে খাড়া জের এসছে, খাড়া জের। হারাজের ইয়া ইয়া মাত্রার সমান। ইয়া মাত্রা, একে, ইয়া মাত্রাকে একালি ইয়া পরিমাণ মাত্রাকে টান নয়, একে। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন মিন গায়রিহি। টান দিন টান দিন, মিন গায়রিহি। গায়রিহি। পুরোটা বলুন, মিন গায়রিহি। মিন গায়রিহি। চলুন, আপনি পিছনের পড়া করে আসবেন, আপনার পিছনের পড়া অনেক কাঁচা হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন পিছনের পড়া একবার দুবার দেখে আসবেন, না ফারুক ভাই? হ্যাঁ জি হুজুর। হ্যাঁ, পিছনের পড়া ভুলে গেলে চলবে না। তাহলে আপনি, আমি সামনে মানে মনে করুন আপনি সামনে এগিয়ে আসছেন আর পিছনে সব জিনিস ভুলে যাচ্ছেন, তাহলে কি করে হবে, তাই না? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, এই পড়াটা পড়ুন এবার। আপনি শুনলেন তো? হুম, পড়ুন। মিম নুন জের নি। আ ইয়া কোনটা হা? জবর ওরে হানা। আ দেখুন, যদি আ অক্ষর অক্ষর আন যদি ভুলভাল পড়েন, তাহলে আমি বড়জির কাছে রিপোর্ট করব, করে আপনাকে পিছনের ক্লাসে দিয়ে দেবো। এরকম ভাবে তো চলবে না, না? আপনি আগে প্রথম প্রথম কত সুন্দর পড়া করতেন, এখন আল্লাহ কি হয়েছে জানি না, আরো উন্নত হওয়া দরকার ছিল আপনাদের। আপনার বিশেষ করে আপনি আইনটাকে হা বলে দিচ্ছেন, এটা কি হবে? আন ইয়া জবর আ। আইন ইয়া যাবার, আন ইয়া জবর আ। আইন ইয়া যাবার আ হয় না। আন আইন ইয়া যাবার আই, এটা হচ্ছে আন লিনের পড়া। আন আন ইয়া দেখুন, জবর আন। দেখুন সাইফুল ভাই, যদি আপনার অসুবিধা হয়, আগে না পেরে আমার মনে হয় আপনার পিছনে থাকাই ভালো হবে। আপনি, আপনাকে আমি 2 থেকে 3 দিন আর সময় দিচ্ছি, এই সপ্তাহটা সময় দিচ্ছি। আপনি শুক্রবার পর্যন্ত ভালোভাবে চেষ্টা করুন। শনিবার আবার ক্লাস আছে, আমি শনিবার আপনাকে দেখবো যে আপনি ঠিকঠাক পড়ছেন কিনা বা অক্ষরগুলো ঠিকঠাক চিনছেন কিনা। না হলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি বড়জোরকে বলে পিছনের ক্লাসে জয়েন করুন। পিছনে আরো অনেকগুলো ক্লাস রয়েছে, ওখান থেকে আসবেন। বুঝতে পারছেন? জি জি। হুম, বলে দিচ্ছি, এখন পড়ুন। আইন ইয়াজ আবার আই। আন ইয়া জবর আন। হুম, আন তারপরে ইয়া জবর আন। নু নুন দুজের নি। নুন দুজের, নি নুন দোজের নিন। নুন দুজের নিন। নুন দোজের লিন নয়, নুন দোজের নিন। নুন দুজের নিন। হুম, তারপরে হামজা খারা জবর আ। জুড়ে জুড়ে পড়ুন। মিন আই হামজা নিন আ। মিন আইনিন আ। হুম, তারপরে পাজার ফি। আপনি আবার ভুল বলেছেন, এটা ফা নয়, এটা নুন। আপনি ছেড়ে দিন। হ্যাঁ, আইজুল ভাই পড়ুন, ওর পর থেকে পড়ুন। মিন আইনিন আনিয়া। আনিয়া পড়তে হবে না, আপনি বানান করে করে পড়ুন। গোটাটাই পড়বো তো জি? না না, এই যে হামজা খাড়া যাবার আ, ওখান থেকে পড়ুন, পিছন থেকে জুড়ে ওখান থেকে পড়ুন। হামজা খারা যাবার আ। নুন 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 জের নি। আনি। পিছন থেকে ইয়া জুড়ে, যাবার মিন আই ইয়া যাবার নিন আনি। মিন আইনিন আনি। হুম, তারপরে হা 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 দুজের হিন। ইয়া যাবার ইয়াটা বলুন।
ইয়া যাবার ইয়া, হুম, আবার পিছন ইয়া থেকে ঘুরে যাবার আসুন। গোটাটাই তো। হুম, একটা একটা মিন অক্ষর আগে বাড়বে, আবার পিছন থেকে জুড়ে গোড়া থেকে আবার আসবে। এই সিস্টেমটা আমি শুরু থেকেই শেখাচ্ছি, আবার বলে দিচ্ছি কেন। মিন আইনিন আনিয়া। হুম, তারপরে বানান করে পড়বো জি গোটাই। হ্যাঁ, তো বানানই তো হচ্ছে এতক্ষণ, তাই না? তারপর শেষে শেষে অক্ষরটা বলুন। হা 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 দুজের হি, হিন। এটা হা? হি না না, আনিয়া। এটা কি? এটা শেষে এটা কি আছে? আনিয়া। তজের, ত দুজের তিন। ত না তা এটা? তা তা, তাহলে কি হবে? তা দুজের তিন। মিন মিন আইনিন আনিয়াতিন। আপনিও যদি এরকম করেন, আপনি ভালো ছাত্র, শুনুন, আপনি যদি হাটাকে তা বলেন, উপরে দুটো নোক্তা না না জি, আমি ওইটা দেখি, ওইটা দেখি নি। দেখলে তো হবে না, তাই না? এখানে লেখা রয়েছে একদম পুরো সুন্দরভাবে দুটো নোক্তা। লক্ষ্য করতে হবে, দেখুন আরবি আনিয়াতিন। পড়া মানে উপরে নিচে আশেপাশে ডানে দিকে চারদিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা আরবি পড়া শুরু করে তাদের ব্রেন আস্তে আস্তে তেজ হয়, কেননা বাংলা পড়ার জি সময় উপরে নিচে দাঁয়ে বাঁয়ে চারদিকে লক্ষ্য করে পড়তে হয় না, বা ইংলিশ পড়ার সময় উপরে নিচে দাঁয়ে বাঁয়ে চারদিকে অক্ষর করে টান দিয়ে পড়তে হয় না। আরবি যে পড়ার জন্য টান একটু দিতে কাটা হয় কাটা, একটু কাটা ডানে কাটা আসছে তারপরে বামে যায়। উপরে নিচে চারদিকে সব দিকে লক্ষ্য করে আরবিটা পড়তে হয়। জি ঠিক আছে, এই জন্য এইটা করার কারণে আমাদের ব্রেন পাওয়ারফুল হয়, অনেক উন্নত হয়, এটা আল্লাহর কালাম না, এই জন্য। জি 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 আর এই জন্য এর প্রচুর খাসিয়াত। আরবি সম্পর্কে আপনি যদি পড়াশোনা করেন বা একটু জানাশোনা করেন না, তাহলে বুঝতে পারবেন যে আরবির মধ্যে কি লুকিয়ে রেখেছেন আল্লাহ। প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ বলেন কি লুকিয়ে রেখেছেন। একটা একটা অক্ষর পড়লে এমনি এমনি 10টা 10টা নেকি দেওয়া হয় না, বুঝতে পারছেন? জি দিলের মধ্যে খলুস চলে আসে, দিলের মধ্যে মানে কাইফিয়াত পরিবর্তন হয়ে যায় যদি অন্তরের সঙ্গে কোরআন পড়া যায়, অন্তরের সঙ্গে উম, কোরআনকে দেখা যায়, কোরআনকে অন্তত যদি দেখা যায়, দেখলেও অনেক ইয়ে হয়, বুঝতে পারছেন? অন্তরের মধ্যে পরিবর্তন, কাইফিয়াত পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে ইজরা করুন। শুরু থেকে, সময় বেশি নেই। ফাইজুল ভাই, হ্যাঁ জি। পড়ুন। ইজরা করবো জি। হ্যাঁ, ইজরা ইজরা করতেই তো বলছি তো। না জি, একটু কাটা কাটা আওয়াজ আসছে, তাতে আমি বুঝতে পারছি। আচ্ছা, পড়ুন। নুন সাকিনের ডান দিকে মিমের নিচে জের এসছে। আইন এসেছে, তাই হরফে হালকিকে। আচ্ছা, মিমের নিচে জের এসছে, ওটা ইজরা করেছেন? ও মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান। আচ্ছা, হরফে আপনার কি হালকির 6টি আপনার কি অক্ষরের মধ্যে নেটওয়ার্কের আইন সমস্যা হচ্ছে? আমরা এসেছে। শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। হ্যাঁ জি, একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, যে জায়গায় নেটওয়ার্ক ভালো আছে সেই জায়গায় যান, বা একটু বাইরের দিকে উঠোনের দিকে চলে যান। কে বলুন। হুম। না, মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে নুন আই সাকিনের পরে? হরফে নুন ডান দিকে নয়, সাকিনের পরে। পরে, হুম। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই হালকিওয়ালা তাই অক্ষরটিকে, নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায় বিনা গুণনায় পড়তে হয়। জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম, তারপরে এ, আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো ইয়া সাকিনের হারাকাত। ডান দিকে যাবার এই এসছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, তাই একে 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 ইয়ালিন বলে। ইয়ালিনকে ইয়ালিন ইয়ালিনকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
লিন শব্দের অর্থ হচ্ছে নরম আওয়াজে, মানে তো লাইন, নরম নরম হ্যাঁ আওয়াজে লিন তাড়াতাড়ি পড়তে নরম হবে। আওয়াজে পড়তে হয়। নো- নুনের নিচে দোজে তানবিন এসছে, নুন নুনে নুনের নিচে দুজে তানবিন এসছে, তাই একে তানবিনের পরে, তান বলুন তানবিনের তানবিনের পরে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে, হুরুফ হালকি অক্ষরে 6টি মধ্য থেকে হামজা এসেছে। না না না, উপর নিচে হয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে অক্ষর। বলুন হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে, হুরুফে হালকি অক্ষরের এই হরফে, 6টি অক্ষরে শুনুন শুনুন শুনুন, আগে আপনি শুনুন ভালোভাবে, তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াহুড়ো করছি? জি বলুন। তাহলে আপনি ভালোভাবে শুনুন, শুনে বলুন, নাহলে ভুল হয়ে যাচ্ছে। ভুল শেখা ঠিক নয় না। আপনি শিখবেন না তাও ঠিক আছে, জি কিন্তু ভুল শিখবেন না। ঠিক আছে? জি। ঠিক আছে, চলুন বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন। নুনের নিচে দোষে তানবিন এসছে, নুনের নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে, তানবিনের পরে, হলো। হ্যাঁ বলুন, তানবিনের পরে তানবিনের পরে হরফে হালকি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে 6টি অক্ষরের মধ্য থেকে হামজা হামজা এসছে, হামজা এসেছে, তাই তাই তানবিনকে, বলুন, তাই তানবিনকে আ- কি হলো? আচ্ছা আইজুল ভাই ছেড়ে দিন, হ্যাঁ জি আপনি ছেড়ে দিন। তাই তানবিনকে বলুন। বলুন। আচ্ছা আচ্ছা, ইয়ে আব্দুর রেজাউল খান ভাই বলুন তারপর থেকে। এখান থেকে নুনের নিচে দোষে তানবিন আসছে, এখান থেকে ইজরা করা শুরু করুন দেখি। আব্দুর রেজাউল খান ভাই, আইজুল ভাই শুনুন আপনি। বলুন, নুনের নিচে দোষে তানবিন এসছে, নুনের নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে রূপে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, হামজা এসছে, তাই তানবিনকে তানবিনকে বিনা গুণায় বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। তারপরে বলুন, হামজার উপরে খাড়া জাবার এসছে। হামজার উপরে খাড়া জাবার এসছে, হুম, বলুন। খাড়া জাবারটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার সমান, আর আলিফ মাদ্রার সমান এক আলিফ টান তাই দিয়ে পড়তে একে হবে। একে এক এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে তারপরে নুনের উপরে নুনের নিচে নুনের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, দিন হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার উপরে টান দেওয়া নিষেধ। যাওয়ার টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তারপরে যাওয়ার এসছে, ইয়ার উপরে যাওয়ার এসছে, ইয়ার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, এক আলিফ টান দিয়ে পড়তে হারাকাতকে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে এক আলিফ টান দিয়ে। এক আলিফ টান দেবেন? হারাকাতকে বলছেন তাড়াতাড়ি পড়তে হবে, তারপরে বলছেন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। টান দেওয়া জি নিষেধ। ভুল গেছে, টান দেওয়া নিষেধ। তারপরে তার নিচে তার নিচে দু যাওয়ার এসছে, দু দু জের জাবার, এসছে, হ্যাঁ দু জের এসছে। দু জের এসছে, দু জের এসছে। এটি তার নিচে দু জের তানবিন এসছে, তানবিন আর নুন সাকিনের তার আওয়াজ একই। তায়ের উপরে তায়ের নিচে দুই জের এসছে, তানমিনের নিচে দুই জের এসছে, সেটি আচ্ছা, আপনি কালকে পড়েছিলেন এই পড়াটা? আমি ছিল তানবিনের পড়া, আপনি পড়েছিলেন? কি পড়েছিলাম, কতটা পড়েছেন আপনি, কতক্ষণ পড়েছেন? পুরোটাই পড়েছিলাম। না না, আমি টাইম জিজ্ঞেস করছি, যে 1 ঘন্টা, আধ ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট? 1 ঘন্টায় পড়েছিলাম কি। 1 ঘন্টা পড়েছিলেন তাও হয়নি? তার নিচে দোজের তানবিন এসছে, তানবিন আর নুন সেকিনের আওয়াজ একই, কালকে পড়লাম না? একই। জি কালকে পড়লাম। বলুন, তার নিচে দোজের তানবিন এসছে, তার নিচে দুই জের তানমিন এসছে, তানবিন আর নুন সেকিনের আওয়াজ
তানবিন নুন সাকিনের আওয়াজ একই। একই। আচ্ছা সোলেমান একই। হক ভাই, আপনি আগের দিন ক্লাসে এসেছিলেন? ক্লাস আসিনি স্যার, আচ্ছা, হুজুর। আপনাকে যে পড়াগুলো করে আনতে বলেছিলাম আপনি পড়া করে এনেছেন? হ্যাঁ, ওগুলো লিখেছি হুজুর। লিখেছেন? তো আপনার কি মনে হচ্ছে, পারবেন আপনি? হ্যাঁ, তাহলে এই পড়াটা পড়ুন দেখি। পড়ুন, এগুলো সব পুরনো পড়া, আর বাকি যা নতুন আছে আমি বলে দেবো, আপনি পড়ুন। আমার হাতে সময় 7 মিনিট রয়েছে এই ক্লাসটা শেষ হবে। বা বারে যাবার বা, নুন কোন- পেশ কোনটা পড়ছেন, কোনটা? নুন। সোলেমান হক ভাই কোনটা পড়ছেন? এটা লাস্টে যেটা মার্কিন দেওয়া আছে হুজুর। এটা পড়ুন। হুম, শুরু থেকে পড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হুজুর, এটা হ্যাঁ, বারে যাবার বা, কোনটা বা? নুন পেশ নু। কোনটা বা আর কোনটা নুন? প্রথম অক্ষরটা কি? হ্যাঁ, প্রথম অক্ষরটা হুজুর এটা, হ্যাঁ প্রথম অক্ষরটা বা, নিচে ই আছে। আচ্ছা আপনি ছেড়ে দিন, শুনুন, আপনি হ্যাঁ, শুনুন। এটাই হুজুর। আপনি বড়দের সঙ্গে যোগাযোগ করবেন, বলবেন আমাদের শিক্ষক আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। আহ, আমার পড়া এখনো পর্যন্ত শুরুর পড়া হয়নি কিছু, তাই আমাকে সাজেস্ট করেছে যে আপনার সঙ্গে আলোচনা করতে, পরামর্শ করতে। ঠিক আছে, বড় হুজুর কি বলেন সেই বিষয়ে আপনি আমাকে পরের দিন ক্লাসে এসে জানাবেন, ঠিক আছে? বা উনি যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। হ্যাঁ, ঠিক রুবেল ঠিক আছে হুজুর। রুবেল শেখ ভাই পড়ুন। লামজেল্লি মিম মিম নুন যাবার মান আচ্ছা, লিমান। অক্ষরে টান দিতে হবে না। জি জি ভুলে লাম লাম মি, জেলি লাম জের লি। লাম জেলি নুন যাবার মান লিমান। লিয়ে টান দিচ্ছেন কেন? টান কেন দিচ্ছেন যদি বলেন আমি তাহলে ছেড়ে দেবো। লিম লিমান হুম, লিমান তারপরে অজগর সিন জেসি খসি ইয়া যাবার ইয়া খসিয়া লিমান ইয়া। যেখানে টান দেওয়ার প্রয়োজন নেই সেখানটা আপনি টান দিচ্ছেন। এই পড়াটায় কোথাও কোনো অক্ষরে টান নেই, ডাইরেক্ট বলতে হবে লিমান হসিয়া। ঠিক লিমান আছে। খসিয়া হুম, লিমান খসিয়া। লিমান খসিয়া, খাসিয়া নয়, খসিয়া। ইজরা করুন লামের নিচে। রুবেল শেখ ভাই, এমন একটা জায়গায় যান যেখানে আপনার নেটওয়ার্ক থাকবে, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মিউট খুলে পড়ুন। ইজরা করবো। হ্যাঁ, ইজরা করুন, আর একটু ফাঁকা জায়গায় যান, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ হালকা সমস্যা হচ্ছিল। পড়ুন, ইজরা লামের করুন। নিচে জের এসছে লামের নিচে জের এসছে জেরটি হবে হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। মিমের ওপরে জাবার এসছে জাবারটি হবে হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। নুনে নুনের ডান দিকে নুন সাকিনের ডান দিকে নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে নুনের উপরে সাকিন আসছে নুন সাকিনের পরে হরফে হালকির হরফে হালকির ছটি থেকে 6টি অক্ষরের মধ্য থেকে ছটি অক্ষরের মধ্য থেকে খ এসছে, তাই নুন সাকিনকে নুন সাকিনকে জাহির করে পড়তে বিনা হবে। গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম, তারপরে খয়ের উপরে জাবার এসছে জাবারটি হবে হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের এসছে জেরটি হবে হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ।
ইয়ার উপরে যাবার এসছে যাবারটি হবে হারাকাত হারাকাত করতে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। যেমন যেমন লিমান খসিয়া, খসিয়া নয়, লিমান খসিয়া। খসিয়া, খসিয়া লিমান নয়, খসিয়া, সি সি। সিয়া, লিমান খসি, খস, আপনি খসিয়া বলে ইয়ার উপরে তাসদিদ দিলে যে উচ্চারণ হয় আপনি সেটা করছেন, ইয়াটাকে চাপ লিমান দিচ্ছেন। ই- খসিয়া, ইয়াটাকে চাপ দেওয়া যাবে না, ডাইরেক্ট বলুন লিমান লিমান খসিয়া। খসিয়া, হ্যাঁ, খসিয়া নয়, খসিয়া। খসিয়া। ইয়াটাকে চাপ দিচ্ছেন, ওটা হবে না। ইয়ায় জি চাপ জি জি, দিলে আলাদা ডবল উচ্চারণ হয়ে যাচ্ছে লিমান এখানে। খসি। তাসদিদ লাগালে যে উচ্চারণ হবে আপনি সে উচ্চারণ করছেন। এই যে যদি এখানে তাসদিদ লাগাই ইয়ার উপরে, এক মিনিট, তা হয়নি। যদি লিমান আমি এখানে খসি, ইয়ার উপরে তাসদিদ লাগাই খসি, তাহলে আপনার উচ্চারণ হবে লিমান খসিয়া। আপনি পড়ছেন লিমান খসিয়া, ওটা হবে না, বলবেন লিমান খসিয়া। খসিয়া। ব্যাস, এবার হয়েছে। ঠিক আছে, এর পরের পড়াটা পড়বেন। হুম, সাকিনুর রহমান ভাই, আপনি পড়ুন। সাকিনুর রহমান ভাই, হ্যাঁ পড়ুন। মিম, মিম জের মি, মিম, মিম, মিম নুন জের মিন। জোরে মিম পড়ুন, নুন, জোরে, গলা ছেড়ে পড়ুন। মিম নুন জের মিন, আপনি প্রথমে অক্ষরে টান দিচ্ছেন না, প্রথম কথা। যখন মি, টান দেওয়ার কথা আর তারপরে যখন উচ্চারণ করছেন মিম নুন জের মিন বলে গুণনা করছেন, হবে না ওটা। দেখুন সিস্টেম অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে? প্রথমে বলুন মিম নুন জের মিন। মিম নুন জের মিন, তারপরে ওয়াও, ওয়াও পেশ উ, ওয়াওটা কোথায়? কোনটা ওয়াও? নুনের পরে কি আছে? নুনের পর হা, তাহলে আপনি ওয়াও বলছেন কোত্থেকে? হা পেশ হু, জুড়ে নিন। মিন, মিন, নুন পেশ নুন, নুন হু, মিনহু। মিন হু, হুম, তারপরে খ, খ, খজের খি, হুম, জুড়ে নিন মিনহু খি। মিন হু খি, হুম, খজের তি, ত ত জের, যাবার তা, ত ত যাবার আলিফ, তা, ত আলিফ জবর ত, আলিফ রয়েছে পাশে, জুড়ে নিতে হবে। ত আলিফ যাবার ত, টান দিন, এখানে টান দেওয়ার কথা তো। ত আলিফ যাবার ত, হুম, বা, বা আলিফ, আলিফ দু পেশ, এখানে আমরা যখন পড়ছিলাম হামজা দোজেবর আন বা দোজেবর বান, তখন আমি বলেছিলাম যে শেষের এই আলিফটা কি হবে, ধরা হবে না, পড়া হবে না, বাদ যাবে। তাহলে কি বলবো? বা দো জবর বান, মিনহু বাদ, খিতাবান। মিনহু খুতাবান, হিজরা করুন। মিমের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান্না নিঃশ্বাস। তারপরে নুনের ওপর সাকিন এসছে, নুন- নুন সাকিনের পরে সাকিনের পরে হরফে হালকির হরফে হালকির ও, ছটি অক্ষরের মধ্য থেকে অক্ষরের মধ্যে খ এসছে, কোনটা? খ। হা এসছে, নুন সাকিনের পরে হা কি এসছে, এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে বলুন ছটি অক্ষরের মধ্য থেকে হা এসছে, হা এসছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায় গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। তারপরে তারপরে জিম, এই, খয়ের, খয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হবে। টান তয়ের দেওয়া উপর নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম, তারপরে তয়ের ওপর জাবার এসছে, হয়নি জাবারটা হয়নি হলো হয়নি হয়নি হয়নি, কি হবে? ওটা, আলিফের ডান তো দিকে যাবার এসছে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, হুম, আলিফ মাদ্দাকে। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে
তারপর হচ্ছে তয়, বায়ের উপরে পায়ের উপরে দু জাবার এসছে, দুজাবার দু জাবার কি হয়? এসছে। বায়ের উপর এটা দুজাবার তানবিন আছে। তানবিনকে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, এটা আগের দিন পড়া হলো না, আপনি পড়েছেন? ওটা ওটা আমি ক্লাস তো ছিলাম না ওটাতে। তো ক্লাসে না থাকলে ক্লাসের পরে ক্লাস ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আহ আপনার শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, আপনার 48 ঘন্টা সময় পাচ্ছেন আপনি ক্লাসের পর থেকে। আমি 48 ঘন্টা বলছি, আমি বলি ক্লাসে হুজুর থাকেন একটা না, কথা। ঠিক আছে, আপনি ঠিক আছে না না, আমি ক্লাসে একটা থাকেননি। কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি আবার গোড়া থেকে পড়তে চাই। না না, আমাকে, আপনি গোড়া না থেকে আমার, পড়তে চান? হ্যাঁ, আপনার কোথায় সমস্যা হচ্ছে আপনার? কোথায় আমার হচ্ছে মানে আমি অক্ষর আমার সঠিক মনে থাকছে না। আমি গোড়া থেকে পড়তে চাই, অসুবিধা না এটা। আচ্ছা, যদি আপনি এরকম বলেন তাহলে সচেতন বড়জোরের সঙ্গে আপনি আমার পরামর্শ করে নিন, ঠিক আছে? পরে আপনি যা বলবেন তাই শুনবেন, ঠিক আছে? ওটা মানে আমার, আমার একটু মানে কঠিন, মানে মনে থাকছে না, আমি সঠিক বলতে পারছি না সকল সময়। আচ্ছা ঠিক আছে, আপনি বড়দের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওনার সাথে পরামর্শ করবেন, করলে উনি যেটা বলবেন আপনি সেটা করে নেবেন, ঠিক আছে? ওটা নাম্বারে ফোন করতে হবে না, কি করে মেসেজ করতে হবে? বড়জোরের নাম্বারে ভয়েস মেসেজ করবেন, ঠিক আছে, ঠিক আছে? চলো। ঠিক আছে। তো তাহলে কি হলো, বা দুজাবার বান, বাইরের উপর আচ্ছা, ঠিক দুজাবার আছে, তানবিন আসছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। একই। যেমন মিনহু খিতাবান, মিনহু খুতাবান, খোতাবান নয়, খিতাবান, খজের খি, কি খিত, খিতাবান, খিত, খিতা খিতা, নয়, খিতা, খিতাবান, খিতাবান, ঠিক আছে? মিনহু খিতাবান, হ্যাঁ ঠিক আছে। চলুন। সুলেমান হক ভাই, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হুজুর। আচ্ছা, কি মনে হচ্ছে আপনি পড়তে পারবেন? আমি আর ভিডিও গুলা পাঠাবেন হুজুর, ওগুলা মানে আরো ক্যালচার করবো দু একদিন, ভিডিও, ইয়ে তখন তারপর তখন ওই বড় হুজুরের সাথে কথা বলবো ভিডিও কি সবগুলো বলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, বুঝতে পারছেন? সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। আপনার যে গ্রুপে লিংক পাচ্ছেন সেই গ্রুপেই সবকিছু দেওয়া হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি সবগুলো উপরে আমি, গেলে দেখে নেবেন সবগুলো। দু একদিন চেষ্টা হ্যাঁ করবেন, আমি যদি হয় লিখেছি ভালো, কিছুটা। আর না হলে আপনি যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই পড়া সম্পর্কিত আজকে কার কোনো প্রশ্ন আছে, যে আজকে যেটা হলো ঠিক আছে ইজহারের পড়া, এই পড়া বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? হুজুর। এখন আইজুল ভাই কিছু বলবেন? না জি, কিছু বলুন। হাত তুলেছেন তাই বলছি। আমার সাহেব, পড়াটা ধরা হয়নি তার জন্য। আপনার পড়া তো হয়ে গেল তো? ওই ডিস্টার্ব হচ্ছিল না নেটে তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, অসুবিধা নেই, এখন অনেক বাকি আছে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন? আচ্ছা হুজুর, আইজুল, হ্যাঁ বলুন। আমি বুঝতে পারি আখর, মানে দেখি, চিনি সব ঠিকই, কিন্তু মুখে উচ্চারণটা করাটা মানে আমার অল্প এদিক সেদিক হয়ে যায়। মুখের উচ্চারণটা মানে অল্প এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমি বুঝি ঠিকই, মানে আখরও চিনি ঠিকই, কিন্তু আমার মুখে বলাটা মানে আমার অল্প ডিস্টার্ব হয়। তো এর জন্য কি করতে সঠিক হবে মতো আপনার? বলতে পারি না। আপনি যদি বলেন আমি সব জানি কিন্তু বলতে পারবো না, তাহলে তো হবে না, না? সেটা তো ঠিকই, হুম, তাহলে সঠিক। যদি না, কেউ বলে যে, উচ্চারণটা আমার হয় না, শুনুন, উচ্চারণটা আমার কম হয়। যদি কোনো ব্যক্তি বলে হুজুর, আমার